টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচে তাসকিন আহমেদ ও আরাফাত সানি এই দুজনের বোলিং অ্যাকশনে প্রশ্ন তোলে ভারতীয় আম্পায়ার এস রাভি এবং অস্ট্রেলিয়ান আম্পায়ার রড টাকার। ফলশ্রুতিতে বোলিং অ্যাকশনে পরীক্ষা দিতে হয় দুজনকে এবং দুর্ভাগ্যজনকভাবে দুজনের বোলিং অ্যাকশনে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। আজ আইসিসি তার অফিসিয়াল প্রেস রিলিজে এরকমটাই ঘোষণা করে। যদিও আরাফাত সানির ব্যাপারে কারণ দর্শাতে পারলেও তাসকিন আহমেদের সব বোলিং অ্যাকশন লিগ্যাল নয় ছাড়া কোনো কিছু উল্লেখ করা হয়নি আইসিসির প্রেস ব্রিফিংয়ে। তাসকিনের 34 ডেলিভারির মধ্যে মাত্র 2টি ডেলিভারি সন্দেহযুক্ত বলে জানানো হয়। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে তাসকিন এবং সানি গত 1 বছর ধরে বাংলাদেশের পক্ষে নিয়মিত ক্রিকেট খেলে আসছেন। উপরোক্ত দুজন আম্পায়ার গত 1 বছরে বাংলাদেশে অনেক খেলা পরিচালনা করলেও তারা কেন এতদিন অভিযোগ করেননি তা নিয়ে দেখা দিয়েছে জনমনে প্রশ্ন। এই সিদ্ধান্তের ফলে তাসকিন এবং সানি দুজনকেই দেশে ফিরতে হচ্ছে। তাদের বদলি হিসাবে সাকলাইন সজীব ও শুভগত হোমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেছে নিতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্টে মাঝামাঝিতে আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন আইসিসি অবৈধ ঘোষণা করায় আপনি কি ভাবছেন তার নিচের কমেন্ট সেকশনে লিখুন। আর ক্রিকেটের সকল নিউজ জানতে আমাদের অফিসিয়াল ফেসবুক ও টুইটারে ফলো করতে পারেন।